নির্দোষ কোনো দোষী করে নেয়। উনি থানাতে যায় না, আমার সঙ্গে ওনার ভাই গিয়েছিল। আপনি ওনারা রুবিনা বলছে আপনারা জানছেন, ঠিক আছে, কিন্তু উনি বললে তো হবে না, এটা সব ওনার সাজানো নাটক। উনি বলছে, এই জন্য আপনার বিষয়টা জানছেন। আমার হাজব্যান্ড ওনার লোকেশনে যাচ্ছিল, বললাম না, ওনার বন্ধুকে উঠানোর কথা ছিল, ওই লোকেশন অ্যাড করতে বলছে, লোকেশন অ্যাড করে নাই। আমার হাজব্যান্ড বলছে লোকেশন অ্যাড না করলে আমি যেতে বাধ্য যেতে পারবো না, এভাবে ওভারের এতে নাই, এভাবে বলছে আমার হাজব্যান্ড। এত উনি বলছে ঠিক আছে আমার নামাই দিন, ওনাকে নামাই দিছে এবং আমার হাজব্যান্ডকে ভাড়াও দেয়নি, না দিয়ে চলে গেছে। আমার হাজব্যান্ড ওনাকে নামিয়ে দিছে, হাজব্যান্ড ওনাকে থ্রেট দেয় নাই, উনি আমার হাজব্যান্ডকে শাসাইছে। উনি আমার হাজব্যান্ডকে বেয়াদব এসে অনেক কিছু কথা বলছে। একটা মেয়ে মানুষ বলে আমার হাজব্যান্ড বেয়াদবি করে না। আর কখনো আমার হাজব্যান্ড বেয়াদবি কোনো মেয়ের সঙ্গে করিনি, কোনো বেয়াদবি করিনি। উনি বেয়াদবি করে নামে গেছেন। আসলে ওনাদের টাকা আছে, টাকার গরমে এরকম করে। উনি বেয়াদবি করছে, আমার হাজব্যান্ড কিছুই বলে নাই। আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে ম্যাম, আপনি না তাহলে আপনাকে নামাই দিয়ে এখানে নামে যান, নামাই দিছে। আর উনি ওটাই আমার হাজব্যান্ডের নামানোটাই ওনার জিদ, যে একজন সামান্য ড্রাইভার হয়ে আমাকে কেন এভাবে নামে দিবে। এজন্য উনি আমার হাজব্যান্ডের নামে এত কিছু মিথ্যা ছড়াইছে। ঘটনা হয়েছিল আপনার মঙ্গলবারের দুপুর 12টা। এটা হওয়ার পরে আমার হাজব্যান্ডকে ডাকা হয়েছে রবিবারে। তার একদিন আগে ডাকছিল হাতিঝিল থানাতে, নাকি জিটি করা হয়েছিল, সেখানে ডাকছিল। এখানেও যায় গাড়ির মালিককে নিয়ে আমার হাজব্যান্ড জমাবন্দি দিয়েছে। আর 26 তারিখে, রবিবার 26 তারিখে আমার হাজব্যান্ডকে ডাকা হয়। আমার হাজব্যান্ড যদি অপরাধী হয়ে থাকতো তিনি তো পালাই যেতেন, তিনি তো পালায়নি। কেন পালাবে? তিনি তো অপরাধ করিনি, নির্দোষ। উনি নামার পরে আমার হাজব্যান্ড উনি নামে গেছে, তাহলে ওনার কলটা কেন করে রাখবে? কল তখন ক্যান্সেল করে দিছে।